অনেকেই বলে বেকারসদের নাকি এটা একটা ঢং হয়ে গেছে, রাত জেগে কেক বানায়। আদৌ কি তাই? এই যে দেখেন, এই কেকটা যে আমি বানাচ্ছিলাম, কেকটা আমি রাতে 3:30টার দিকে শুধুমাত্র ডেকোরেশন করতে এসেছি। হ্যাঁ, আর শেষ করেছিলাম ফজরের আজানের একটু পরে। হ্যাঁ, সো দেখেন, একটা মানুষ আসলে এমনি এমনি রাত জেগে কি কখনো কাজ করে? মানে এটা কি শখে করে নাকি মজায় করে? আপনাদের মজা লাগে রাত জেগে থেকে কাজ করতে? অবশ্যই কিন্তু না। সো আমরাও তো মানুষ, আমরা কি ভিন্ন গ্রহের কেউ যে আমাদের ভালো লাগবে? তো যাই হোক, কেন রাত জেগে কাজ করেছি সেটা অবশ্যই জানাবো। তার আগে একটু বলে দেই, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় শিখত যে এত এত পরিমাণ রেসপন্স এসেছিল আমাদের প্রথম ব্যাচের অনলাইন প্রফেশনাল 3 দিনের যে কোর্সটা আছে সেটার জন্য। সো সেই জন্য ভাবলাম যে আর দেরি কেন, তাহলে দ্বিতীয় ব্যাচের জন্য অ্যানাউন্সমেন্টটা করেই দেই। তো সেই জন্যই বলি, আমাদের হচ্ছে আগস্ট মাসের শুরুর দিকে আবারও শুরু হতে যাচ্ছে 3 দিনের অনলাইন প্রফেশনাল বেসিক বেকিং কোর্সের দ্বিতীয় ব্যাচ। তো আপনারা যারা প্রথম ব্যাচটিতে জয়েন হতে পারেননি, তারা কিন্তু চাইলে দ্বিতীয় ব্যাচে জয়েন হতে পারেন। আর এই ক্লাসটার মধ্যে আমরা টোটাল 7টা কেক করে দেখাবো। তার মধ্যে থাকবে ভ্যানিলা স্পঞ্জ কেক, চকলেট স্পঞ্জ কেক, এছাড়াও থাকবে হোয়াইট ফার্স্ট এবং ব্ল্যাক ফার্স্ট কেক। যে কোনো একটা করে দেখাবো, বাকিটার প্রসেস কিভাবে করতে হয় বলে দেওয়া হবে। এছাড়াও থাকবে ফ্রুটস ফ্লেভারের কেক, যেমন ধরেন লেমন, অরেঞ্জ, স্ট্রবেরি, ম্যাঙ্গো। এই 4টার মধ্যে যে কোনো একটা করে দেখাবো, বাকিগুলোর প্রসেস কিভাবে করতে হয় বলে দেওয়া হবে। এছাড়াও আরও থাকবে হচ্ছে অথেন্টিক রেড ভেলভেট ময়েস্ট কেক, সেই সাথে পাউন্ড কেক থাকবে, ভ্যানিলা এবং চকলেট মাফিন অথবা চকলেট কাপ কেক, যে কোনো একটা করে দেখানো হবে। সো আপনারা বুঝতেই পারছেন এই ক্লাসটার মধ্যে কত কিছু আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন, তাও আবার প্রত্যেকটা কেকের জন্য আলাদা করে রেসিপি শিট দেওয়া হয়। এছাড়াও ক্লাস শেষে আপনাদেরকে সার্টিফিকেটও কিন্তু প্রোভাইড করা হবে। আমি বলবো, আপনারা যারা বেকিং সম্পর্কে একদমই কিছু জানেন না, বোঝেন না, বা ধরেন কিছু কিছু কাজ পারেন বাট চাচ্ছেন আরেকটু ভালো করে প্রফেশনালভাবে কেক বানানো শিখে একটা বিজনেস শুরু করতে, আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট। কারণ এই কেকের ক্লাসের মধ্যে আমরা বিজনেস আইডিয়া থেকে শুরু করে প্যাকেজিং, মূল্য নির্ধারণ সব কিছু নিয়ে কিন্তু আইডিয়া দিয়ে থাকি। আর আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টদের রিভিউ আমি এইবার পেয়ে গেছি, আর সবাই অনেক বেশি স্যাটিসফাইড আমাদের এই ক্লাসটা করে। যাই হোক, আমাদের এই ক্লাসের ফি হচ্ছে শুধুমাত্র 1530 টাকা। যারা ক্লাসটিতে জয়েন হতে চাচ্ছেন তারা চাইলে সিটটা বুক করে রাখতে পারেন। যেহেতু আমাদের ক্লাসটি অনলাইন ক্লাস, তাই ফেসবুকে একটি সিক্রেট গ্রুপের মাধ্যমে সরাসরি লাইভে ক্লাসগুলো করে দেখানো হবে। অনেকেই মনে করতে পারেন যে লাইভ শেষ হলেই ক্লাস শেষ, বাট বিষয়টা এরকম না। আমাদের লাইভগুলো কিন্তু সারাজীবনের জন্য সেফ থাকবে, যে কারণে আপনারা যতবার খুশি ততবার দেখে দেখে কাজ করতে পারবেন। এছাড়াও কোনো কারণে লাইভ মিস হয়ে গেলেও আপনারা পরবর্তীতে গ্রুপে গেলেই কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারছেন। তো যাই হোক, এখন বলি মূল ঘটনায় আসি। এই যে দেখেন, এই কেকের ডেকোরেশনটা আমি যখন করছিলাম আর কি গভীর রাতে, তো তখন অনেক বেশি ভয় করছিল আমার একা একা বানাতে, কারণ বাসার সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে তখন। বাট আমি জেগে জেগে কাজটা করছিলাম। এখন দেখেন, আমাদের যখন পরের দিন এত এত কেক থাকবে, আর সবগুলোর দেখা যায় ডেলিভারি টাইম এক একটা এক এক সময়, তো আমাদের কেকগুলো তো রেডি রাখতে হবে, কারণ কালকে আমি কখন বানাবো আর কখন শেষ করব। এখন বলতে পারেন তাহলে সন্ধ্যায় করতেন বা রাতে করতেন, 8টা 9টার দিকে করতেন। তো তখন বলি, তখন তো আমাদের কেকের বেসগুলো বানাতে হয়, ঠিক না? আবার এরও আগে যদি বলেন তাহলে তখন বলবো যে এর আগে আমরা আগের দিনের কেকের অর্ডারগুলোর কাজ করেছি বা সেগুলো ডেলিভারি দিয়েছি। তো আমি ওই টাইমটা কখন কিভাবে এই কেকের কাজগুলোর মধ্যে ফেলবো বলতে পারেন? সো এখন আবার অনেকেই বলবেন যে আপনারা তাহলে এত অর্ডার কেন নেন, এত প্রেশার পরে নেন কেন? সো আমি বলি, আলহামদুলিল্লাহ যতগুলো অর্ডারের কাজই করেছি, বা এরকম না পারতে যেই কেকগুলো আমাদের রাতে কাজ করতে হয়, সেগুলো দেখা যায় বেশিরভাগই আমাদের রিপিট কাস্টমারের, ঠিক আছে? বা কেউ এরকম করেই রিকোয়েস্ট করে, যে কারণে আসলে এই অর্ডারগুলো না রেখে পারা যায় না। এই যে আমার এই কেকটা, এটা ছিল একজন কাস্টমার আপুর জন্য, তিনিও আমার রিপিট কাস্টমার, ঠিক আছে? সো ওনাদের হচ্ছে বাসার জন্য আমি 2টা কেক এই দিনেই করেছি রাতের বেলায়। কিছু কিছু সময় থাকে আসলে, এইগুলো আপনারা বুঝবেন না, আমরা যারা বেকার আছি তারাই জানি। আর তাছাড়া সব থেকে বড় কথা, অনেক বেশি কষ্ট হলেও রাত জেগে কাজ করার একটা মজা আছে, কারণ একদম নিরিবিলি খুব অ্যাটেনশন দিয়ে আসলে কাজগুলো কমপ্লিট করা যায়। বাই দ্য ওয়ে, আমার কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।